গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গী লাইফস্টাইল অফ হ্যাপিনেস চ্যানেলে তোমরা সবাই অনেক 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 স্বাগত। তো গুড মর্নিং সবাই। দেখো ঘুম থেকে উঠাই চোখে মুখের অবস্থা দেখো, চোখটি কি ফুল্লা রয়েছে দেখো, একদম চোখ মুখ ফুলাইয়া ঘুম থেকে উঠছি। তারপরেও যেমন মনে হইতেছে ঘুম ছাড়তেছে না। আর দেখো ঘুম থেকে উঠাই বাইরে আইলাম, আয়া দেখি কি বৃষ্টি পড়তেছে আজকে সকাল সকাল। ওই ঘুম থেকে উঠা তোমরা সাথে একটু দেখা হয়েছিল, তার মিডিলে দেখো বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট আর ডিরেক্ট রান্নাঘরে আয়া তোমরা সাথে দেখা হইতাছে। তো দেখো এখানে একটা ডিমের অমলেট করলাম, আমার জামাই সকালের ভাত খাইবো তার লেগে। আর দেখো গতকালকে ভিডিওতে তো তোমরা দেখছো মা লতা কাটটা দিছিল, তো এটার মধ্যে দেখো লবণ হলুদ আর তেল দিয়ে মাখতাছি ঠিকই, কিন্তু ডরাইতেছিলাম তখন যে হাতে নি চুলকায়, কিন্তু বিশ্বাস করো লতাটি এত ভালো আসছিল, না গলায় চুলকাইছে না হাতে চুলকাইছে। তারপরে দেখো মরিচ আর পেঁয়াজ দিয়া চামচ দিয়ে টেক করতেছি, কারণ মরিচ দিয়া তো আমি আর হাত দিতাম না বাবা, হাতে চলবো। আর এদিকে দেখো ইন্ডাকশনে বয়াইছি, ডিম আলু সিদ্ধ বয়াইছি, আজকে ডিমের ঝোল করবো। আর চাল কুমড়া কাটটা নিছি, মানে চাল কুমড়া পিস পিস করে ভাজা খাইতে ভাল লাগে না, তো ভাবলাম আজকে এইভাবেই খাই, কালো জিরা আর শুকনো মরিচ পুরনে দিয়া। এটা খাইতেও কিন্তু দুর্দান্ত লাগে, মানে ওই যে পিস পিস করে ভাজা এটার থেকে শতগুণে ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগছে, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। তো দেখো ভাজাটা হয়ে গেছে, আর এটার মধ্যে তেমন কিছু দিছি না, কাঁচা লঙ্কাও অ্যাড করছি না, শুধু লবণ হলুদ দিছি। আর এখানে দেখো শীতল আর পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে নিয়েছি, মানে লতার মধ্যে যা যা লাগবো ইনগ্রিডিয়েন্টস সব কিছু আমার রেডি। আর এখানে দেখো পেঁয়াজ রসুন ভাজি লাইছি আর শীতলটা দিলাইছি। শীতলটা একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে যাব, বেশি ভাজতাম না তাহলে শীতলের গন্ধটা যাইব গিয়া। আর এদিকে লতাটা ছাড়ি দিলাম, দেখো লতাটা দেখতে মানে এখনই দেখতে খুব কালারফুল লাগতেছে। তো খাইতে জানি কি হইব, যদিও বয়স ওভার করে দিতেছি তার লেগে কইতাছি, খাইতেও খুব 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 টেস্টি হয়েছিল। আর আমার লাইফের ফার্স্ট টাইম আজকে আমি লতা রান্না করছি, তো ফার্স্ট টাইম অনুযায়ী খুব ভালোই হয়েছিল, খারাপ হয়েছিল না। তো দেখো লতাটা অলমোস্ট রেডি, আর এখন অর্ধেক লতা নামাই নিলাম। আর বাকিটিটা আমি কি করবো জানো, একদম কড়া কড়া করে ভাজা করবো, কারণ আমার একটু কড়া ভাজা খাইতেই ভাল লাগে। এই দেখো এটিটা একদম শুকনা শুকনা করছি, আমার খুব টেস্টি লাগে। আর এদিকে দেখো ডালটা মানে ডাল সিদ্ধ করে নামাই লইছি, আর হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়া ডালটা একটু ইন্ডাকশনে জাল করে নিলাম। আর দেখো ডালটা সম্বাস দেবো, তো পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে ডাল সম্বাস দিতাছি, আজকে আর পেঁয়াজ টেস্ট দিতাছি না। আর এদিকে দেখো ডিম আলু সিদ্ধ করে নামাই লাইছি, আর ডিমের কি করুণ অবস্থা দেখো, মানে এত ভালো একটা জিনিস এইভাবে নষ্ট হইলো, আমার খুব খারাপ লাগতেছে বিশ্বাস করো। কিন্তু আমার কোনো দোষ নাই, আমি কি করবো, খুব ভালো করেই সিদ্ধ করছিলাম এটি, কিন্তু এরকম যে কিলিকা হইলো, মানে ডিমের খোসাটা এতটা 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 পাতলা ছিল যে কি কইতাম, মানে আমি ছুলাইতে পারছি না, ছুলানির সাথে সাথে ডিমের যে সাদা অংশটা আছে সব কিছু উঠা যাইতাছিল। তো কিলিকা আর দেশি ডিম এটা জানো, এটা কিন্তু ব্রয়লারের ডিম না, তারপরে মানে এরকম মিডিলে দিয়া কাটছি, তার একটাই কারণ যে ভাবতেছিলাম বাইরের দিকে এত করুণ অবস্থা, তো ভিতরটা কি হইব কি জানি, নষ্টনি হয় না কি, তার লেগা হঠাৎ এই বুদ্ধিটা মাথায় আইলো যে মানে পুরাটা যদি থাকে তাহলে তো এটার ভিতরটা নষ্ট থাকলে বুঝতাম না, তার লেগা মিডিল থেকে হাফ করছি। আর ডিমটির কি করুণ অবস্থা দেখো, আমার খুব সত্যি খুব খারাপ লাগতেছে। তো তোমরা মানে আমার তো কোনো আইডিয়া নাই, তোমরা কমেন্টস করে জানাইও যে কিলিকা ডিমটা এমন হইলো। আর ডিমটা খুব ভালো করে আমি সিদ্ধ করছি, আর ডিমের খোসাটা কিলিকা এতটা পাতলা আমি বুঝতেছি না। তারপরে দেখো তোমরা সাথে গল্প করতে করতে অনেক টাক গায়ে নিয়েছি, ডিমটা মানে ভাজ্জা নামাইছি, আলু ভাজছি। আর এখানে দেখো পেঁয়াজ ভাজা একটা মশলা করছিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্টটা ছিল ওইটা, আদাও দিছিলাম। আর এখানে বাটির মধ্যে যা যা লাগে ডিম তরকারি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস মানে প্রয়োজন, জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু দেওয়া দিছি। তারপরে দেখো ভাজ্জা রাখা আলুটি ছাড়ি দিলাম, চাইরা এটা ভালো কইরা লাড়াচাড়া কইরা মশলার সাথে মিশাইলাম। আর এখন ঝোলের লেগা জল দিলাইছি, যদিও আলুটা আগে থেকে ভাজ্জা রাখছিলাম তার লেগা আর এখন বেশি কষানির কোনো প্রয়োজন নাই। তারপর ডিমটিও ছাড়ি দিলাম, আর দেখো ডিমের ঝোলটা তো মোটামুটি হইতাছে, মানে ডিমের ঝোলের মতো হইতে থাক। আর আমার লাগছিল খুব 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 খিদা, আর দেখো ওইদিকে ফ্যান চালাইছি, কই না একটু মুড়ি খাইলে, কারণ সকাল থেকে তেমন একটা কিছু খাওয়া হয়েছে না, খুব খিদা লাগছে। আর এখন 11:30টার মতো বাজে। তারপর দেখো গিয়া দেখলাম যে ডিমের ঝোলটা প্রায় রেডি, এখন গরম মশলা দিয়া নামানির পালা। তারপর গরম মশলাটা একটু গুল্লা দিলাম, আর ডিমের ঝোলটা ভালো হয়েছিল খাইতে, যদিও প্রথম ভাবছিলাম যে কি হইলো কি না, তো লাস্টের দিকে ভালোই হয়েছিল। আর এই দেখো এই আসছিল আজকের আমার রান্না বান্না, লতা করু ডাল চাল কুমড় ভাজি আর ডিমের ঝোল। তো দেখো রান্না টান্না তো কমপ্লিট, এখন পালা হয়েছে সব কিছু ভালো করে ক্লিন করার, এখন প্রায় 12টার মতো বাজে। তো সব কিছু দেখো ভালো করে মুচ্ছা টুচ্ছা, আর যা যা বাসন আছে বাসন তো মোটামুটি অনেক কিছু ধুইলাই। আর এখন এটি মানে যা আছে কড়াই টড়াই সব কিছু ধুইয়া স্নানে যাইমো। আর এদিকে দেখো স্নান করে আইলাম, একটু ভিডিও এডিটিংয়ের কাজ করতেছিলাম, সুপাত বইয়া বইয়া ফ্যান চলতেছে আর আরামসে বইয়া বইয়া ভিডিও এডিট করতেছি। তারপর দেখো গেলাম গিয়া ভাত খাইতে, আর লতা করুটা যা হয়েছিল না, ওফ নিজে রান্না করে নিজে কইতাছি একদম সেই হয়েছিল, মানে ভিডিওর ফার্স্টেও তোমরা কইছি যেহেতু ভয়েস ওভার পরে দিতেছি তার লেগা, এত টেস্টি হয়েছিল কোয়ার মতো না। আর আমার লতা করু খাইতে খুব ভালো লাগে। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন কি করবো, এখন একটু রেস্ট করবো, কারণ সারাদিনের
এরপরে ওখানে একটু রেস্ট করবো। এরপরে দেখো দুপুরবেলা কি বৃষ্টি আইছে, সরি দুপুরবেলা না, এখন প্রায় বিকাল 4টার মতো বাজে। তো বৃষ্টির আওয়াজ পাই একটু বাইরে গেলাম, ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতেছে, তো বাইরে থেকে একটু ঘুরাই। বাইরে বলতে বৃষ্টি ভিজতে গেছি না, বারিন্দাতে আসছিলাম। আর এদিকে দেখো বয়া রয়েছি, সন্ধ্যাও হইতাছে না, এত বড় দিন মাইকুমার দিন শেষ হইতো কইরা কয় না। আর এদিকে দেখো আমি কি দেখতেছি জানো, আকাশটা দেখাইতেছি না, তোমরা কিছু ফলো করতেছো কিনা জানি না। এখানে খুব সুন্দর পাখি উড়াউড়ি করতেছে, তো আমি বইয়া পেয়া দেখতেছি, তো আমিও পাখি উড়াউড়ি দেখি আর তোমরাও পাখি উড়াউড়ি দেখাইয়া ভিডিওটা এখানেই শেষ করি। তো চলো টাটা বাই বাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।